আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 25 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আমাদের এখন যে ট্রেনটা চলতেছে, যে গতিতে চলতেছে, সেই গতির যে বেগটা মানে আমাদের যে বেগটা দেয়া আছে তা 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কাছে চাইছি যে প্রতি ঘন্টায়। ওকে, তো ঘন্টায় আমরা কনভার্ট করব। তার আগে আমরা জেনে নিই যে 1 ঘন্টা সমান কত। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। যেহেতু আমাদের সেকেন্ড থেকে আওয়ারে যেতে হবে, তো আমাদের আওয়ার এবং সেকেন্ডের মধ্যে যে সম্পর্কটা, সে সম্পর্কটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, 6টাকে মনে হয় 8-এর মতো লাগতেছে, তাই আমি আবার একটু লিখে দিই 3600। ওকে, তো এরপরে কি করব, এখন যেহেতু আমাদেরকে বলছে যে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত। ওকে, প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত। তো এই জন্য আমাদের কি হবে যে 1 ঘন্টায়, বেসিক্যালি 1 ঘন্টায় আমাদের অতিক্রান্ত দূরত্ব, 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। S equals to VT। তো V তো দেওয়া আছে 25, আর আমাদের T যেহেতু ঘন্টায়, সো টিটা কি করব আমরা 3600 মানে 3600 সেকেন্ড দিয়ে গুণ করে দিব। এখন এটা যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের রেজাল্ট আসে গিয়ে 90,000। ঠিক আছে, 90,000 মিটার। 90,000 মিটার। আচ্ছা, আমরা কিন্তু দূরত্ব বের করতেছি। আমরা কিন্তু ফার্স্টে মানে আমাদের যেহেতু বেগ বের করতে হবে, তো বেগের জন্য আচ্ছা আমি যদি সূত্রটি একটু ভেঙে দিই তাহলে একটু ভালো হবে। আমাদের সূত্রটা কি? সূত্র কি আমাদের S equals to VT। তো তার মধ্যে প্রথমে আমরা পাইছি গিয়ে এই ভিটা এবং টিটা। তো সেখান থেকে আমাদের দূরত্বটা বের করতে হবে। তো দূরত্বটা পরে মানে দূরত্বটা যদি জেনে যাই, পরবর্তীতে আবার ওই যে এস এর মান জানা থাকবে, টি এর মান তো জানাই আছে, পরবর্তীতে সেখান থেকে আমরা ভি এর মানটা বের করতে পারবো। মানে এখন আমরা এস এর মানটা জানি না, ভি আর টি এর মান জানি। তো ভি টি এর থেকে আমরা এস এর মানটা বের করতেছি। তো একবার এস এর মানটা বের হয়ে গেলে তখন আমাদের এই এস ইকুয়ালস টু ভি টি এর আমরা ভি এর মানটা বের করতে পারবো, কারণ তখন আমরা এস এর মান জানি, টি এর মান জানি। ঠিক আছে, তো এইভাবে আমরা আগাচ্ছি। তো এই জন্য ফার্স্টে আমাদের কাছে ভি আর টি আছে, সেখান থেকে আমরা এস এর মানটা বের করে নিতেছি। তো এস এর মানটা বের করলাম, আমাদের 90,000 মিটারে আসলো, কারণ কি আমাদের 25 মিটারে ছিল আর 3600 আমরা সেকেন্ডে নিচ্ছি, তাই আমাদের এটা রেজাল্টটা মিটারে আসছে। তো মিটার থেকে আমাদের কিলোমিটারে নিতে হবে। তো মিটার থেকে আমরা কিলোমিটারে কিভাবে নিব, আমরা 90,000কে 1000 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। তো কিলোমিটারে কনভার্ট হয়ে যাওয়ার পরে এখন এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের থাকে 90 কিলোমিটার। ওকে, 90 কিলোমিটার। এখন দেখেন কি বলছিলাম, এটা আমাদের এস এর মান 90 কিলোমিটার। ওকে, টি এর মান আমরা জানি 1 আওয়ার, আমাদের বলাই আছে প্রতি ঘন্টায়। তাহলে আমরা এস ইকুয়ালস টু ভিটি থেকে এখন আমরা ভি এর মানটা বের করতে পারবো না। ভি এর মানটা কি হবে, তাহলে আমাদের এস বাই টি হবে। তাহলে আমাদের এস এর মান কি, এস এর মান আমাদের এস এর মান আমাদের 90, টি এর মান 1, আর এখানে আমাদের কিলোমিটার, এখানে আমাদের আওয়ার। তো ফাইনাল আমাদের অ্যান্সারটা আসে কি 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটাই আমাদের আজকে প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।